অনুরোধ করতেছি যে আমাদের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। সেটা হলো আমাদের 3টা হাই স্কুল এবং 20টা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 3টা কবরস্থান, 50টা মাদ্রাসা আছে এবং 2টা ক্লিনিক আছে এবং 2টা বাজার আছে। সেই রক্ষার স্বার্থে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানা দিছি যে আমাদের অতি দ্রুত আমাদের যে অসমত কাজকামগুলো রয়েছে সেই কাজকামগুলো চালু করার জন্য আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে দিয়েছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা বীরকুচি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আজ আমাদের সাংবাদিক ভাইরা যে আসছেন যে উদ্দেশ্য নিয়ে, নদী ভাঙ্গন ব্যাপার নিয়ে আসছেন, যে আমাদের গত বছর বেলকুচি ইউনিয়নের একটা ওয়ার্ড মূলকান্দি 10 খাদা কাজ হয়েছে, সেখানে ভাঙ্গে নাই। তারপরের থেকে বেলকুচির 1 নম্বর ওয়ার্ডের কিছু অংশ থেকে বর্দল ইউনিয়নের ক্ষুদ্র চাপড়ি পর্যন্ত অনেক জায়গা ভেঙে গেছে এবং অনেক ইরির জমি বালু পরে নষ্ট হয়ে গেছে। তাই আপনাদের এই সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু যতটুক আমরা বানায়া বলতে পারেন, লিখতে পারেন, লিখবেন আমাদের এই চর এলাকার জন্য। যদি এই আমাদের এই বাঁধটা না হয় তাহলে শুধু ক্ষতি আমাদের এই বেলকুচি এবং বর্দুল ইউনিয়নের হবে না। এই যদি জাঙ্গালিয়া, মূলকান্দি, জাঙ্গালিয়া এলাকি, বর্দুলের জাঙ্গালিয়া ভাঙ্গে এবং আমার বেলকুচির কিছু অংশ যদি ভাঙ্গে, তাহলে সরাসরি এই নদীর পানিটা হিট করবে একদম পশ্চিম পার একদম একেবারে এই হাসপাতাল যে আছে যে এবং উপজেলা সদরের এবং আমাদের সাবেক মন্ত্রী মহোদয় যে বিল্ডিং গুলা করছে, অফিস আদালত করছে, সেগুলা বিলীন হয়ে যাবে। তাই আমি সরকারের কাছে জোর আকুল আবেদন করি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং সাবেক বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে, আপনারা অতি তাড়াতাড়ি এই বছরেই আমাদের এই বেলকুচির এই মূলকান্দির 10 খাদা থেকে বর্দল ইউনিয়নের যে কাজগুলা বাদ আছে, এই বছরের মধ্যে সরকারের কাছে জোর অনুরোধ করব, আপনারা আমার এই কাজটা করে দেখে গেলে আমাদের চর এলাকাবাসী ধন্য হবে। সবাইকে আমি এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।